আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা ঢাকা শহরে আছেন তারা নিশ্চয়ই ভাবছেন এবারের পয়লা বৈশাখে এই যানজটপূর্ণ ঢাকা শহরের ঠিক কোন জায়গায় ঘুরতে গেলে মনটা কিছুক্ষণের জন্য হলেও ভালো লাগবে। তো চলুন জেনে আসি এবারের পয়লা বৈশাখে ঢাকার এমন দারুণ 8টি জায়গা সম্পর্কে যেখানে গেলে আপনি এবং আপনার পরিবার নিয়ে খুব সুন্দর একটি সময় কাটাতে পারবেন। বাংলা নববর্ষ মানেই নতুন শুরুর ডাক, উৎসবের রঙে রাঙানো এক আনন্দমুখর দিন। চারদিকে লাল সাদা সাজ, বাঙালিয়ানার ছোঁয়া আর সাংস্কৃতিক আয়োজনের মুখর হয়ে ওঠে পুরো রাজধানী। প্রতি বছর 14ই এপ্রিল পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকায় বিভিন্ন স্থানে আয়োজন করা হয় গান, নাচ, শোভাযাত্রা ও বৈশাখী মেলার মতো নানা উৎসব মুখর আয়োজন। সরকারি ছুটির এই দিনটিতে পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনদের সঙ্গে রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরে উপভোগ করা যায় বাংলা নববর্ষের প্রাণবন্ত আমেজ। তাই পয়লা বৈশাখের দিনে ঘুরে আসার মতো ঢাকায় কিছু জনপ্রিয় স্থান সম্পর্কে জেনে নেওয়া যাক। পয়লা বৈশাখ বলতে ঢাকার সব থেকে জনপ্রিয় যে জায়গাটির নাম প্রথমেই আপনার মনে আসবে সেটা হচ্ছে রমনা বটমূল। পয়লা বৈশাখের সবচেয়ে ঐতিহ্যবাহী আয়োজন হয় রমনা বটমূলে। সকাল থেকে এখানে নববর্ষের অনুষ্ঠান শুরু হয়। বিভিন্ন সংগঠনের আয়োজনে দিন জুড়ে চলে সাংস্কৃতিক পরিবেশনা। আশপাশে বসে উপভোগ করতে পারেন বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা ইলিশ, তবে দাম কিন্তু আপনাকে একটু বেশি গুনতে হবে। এরপরে ঘোরার জন্য যে সুন্দর জায়গাটির নাম আসে সেই জায়গাটির নাম হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বৈশাখ উপলক্ষে থাকে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, নাচ ও নাটকের পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। আপনার এবং আপনার পরিবারের মন ভালো করতে এখানে যথেষ্ট রকম আয়োজনের ব্যবস্থা থাকে, যা দেখলে আপনি নিমেষেই বিমোহিত হবেন। সোহরাওয়ার্দী উদ্যান। প্রশস্ত সবুজ পরিবেশে সময় কাটানোর জন্য সোহরাওয়ার্দী উদ্যান একটি ভালো জায়গা। পয়লা বৈশাখে এখানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে, যেখানে অনেক মানুষ আনন্দে মেতে ওঠে একসাথে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও টিএসসি এলাকা। পয়লা বৈশাখের অন্যতম বড় আকর্ষণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্ণাঢ্য শোভাযাত্রা। চারুকলা অনুষদের আয়োজনে এই শোভাযাত্রায় অংশ নেন হাজারো মানুষ। টিএসসি এলাকায় এদিন তৈরি হয় এক ধরনের গ্রামীণ মেলার পরিবেশ, যেখানে ঘুরে বেড়াতে বেশ ভালো লাগবে আপনাদের। ধানমন্ডি লেক। সকালে ধানমন্ডি লেক এলাকায়ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠান হয়। মুক্তমঞ্চে দেখা যায় সাংস্কৃতিক পরিবেশনা আর আশপাশে পাওয়া যায় নানা ধরনের বাঙালি খাবার। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। পয়লা বৈশাখে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাও থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি আশেপাশে বসে ছোট ছোট খাবার ও খেলনার দোকান, যা শিশুদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে ওঠে। বাংলা একাডেমি। বাংলা একাডেমিতে পয়লা বৈশাখ উপলক্ষে বসে বৈশাখী মেলা। এখানে কুটির শিল্পের বিভিন্ন পণ্য, দেশি খাবার, নাগরদোলা, পুতুল নাচ সহ নানা আয়োজন থাকে। পুরান ঢাকা। ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিতে চাইলে ঘুরে আসতে পারবেন পুরান ঢাকার ঠাটারি বাজার, নাজিরা বাজার বা চকবাজার এলাকায়। বৈশাখ উপলক্ষে অনেক জায়গায় আবার হালখাতার আয়োজনও দেখা যায়, যে হালখাতা আপনি আপনার পরিবারের বাচ্চাদেরকে দেখিয়েও বাঙালির একটি ঐতিহ্যের সাথে তাদের পরিচয় করিয়ে দিতে পারবেন। এবং সর্বশেষ যে জায়গাটির কথা বলবো সেই জায়গাটির নাম হচ্ছে হাতির ঝিল। যারা একটু নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান তাদের জন্য হাতির ঝিল হতে পারে ভালো গন্তব্য। লেকের পাশে হাঁটা, ঘোরাঘুরি আর রকমারি খাবার খেয়ে সুন্দরভাবে কাটাতে পারেন বৈশাখীর দিনটি। পয়লা বৈশাখ বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের সবচেয়ে বড় উৎসবগুলোর একটি। তাই পরিবার ও প্রিয়জনদের সঙ্গে রাজধানীর এইসব জায়গায় ঘুরে উপভোগ করতে পারবেন নতুন বছরের প্রথম দিনটি। আশা করছি এই জায়গাগুলোতে ঘুরতে গিয়ে আপনি আপনার পরিবারকে নিয়ে অনেক দারুণ একটি সময় উপভোগ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।